এক ডাক্তারের কাছে বাবা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এক ডাক্তারের কাছে দুটো রুগী এসছেন। একটা রুগী এসছেন চোখের যন্ত্রণা। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমার চোখে ব্যথা, চোখ দেখতে পাই না। ডাক্তার ওষুধ দিয়েছেন আর বলেছে আর কি, বলে পেটে ব্যথা। ঠিক আছে, এই 1 নম্বর ওষুধটা খাবি আর 2 নম্বর ওষুধটা চোখে দিবি। আর একজন এসে বলে, ডাক্তার বাবু আমার চোখে ভালো দেখতে পাই না, তুই ওষুধটা নিয়ে যা, এই ওষুধটা চোখে লাগালে তোর রোগ মুক্তি হয়ে যাবে। চলে গেল। 1 সপ্তাহ পরে একটা রুগী চোখে কাপড় বেঁধেছে, পেটে কাপড় বেঁধে আসছে, ডাক্তার বাবু, ডাক্তার বাবু। ডাক্তার বাবু বলে এরকম চিৎকার করছে কেন? আরে আপনি আমার কি ওষুধ দিয়েছেন? বলে কেন? চোখে আর দেখতে পাই না, পেটের যন্ত্রণা বেড়ে গেল। ঠিক সেই সময় আর একটা রুগী ছিল, সে ডাক্তারের পায়ে প্রণাম করে বলছেন, ডাক্তার বাবু আপনার চরণে কোটি কোটি প্রণাম, আপনার হাতের জাদু আছে গো, আপনি যেই ওষুধ দিলেন আমার চোখটা ভালো হয়ে গেল। এই দাদা দাদা দাদা, তোর সারলো, সারলো না কেন? আর যদি বই কি না সারলো, বাড়লো কেন? তুই ঠিক মতো খেয়েছিস তো? হ্যাঁ ডাক্তার বাবু, আপনি যা যা বলেছেন আমি তাই তাই খেয়েছি। কই দেখি ওষুধটা দে, বল দুটো পুরিয়া কখন কোনটা খেয়েছিস? বলে কেন? আপনি বলেছিলেন 1 নম্বর ওষুধটা খাবি আর 2 নম্বরটা চোখে লাগাবি। আমি 1 নম্বরটা খেয়েছি, 2 নম্বরটা চোখে দিয়েছি। ডাক্তার বলে, আমি কেটা বলেছিলাম? আমি বলেছিলাম 1 নম্বর দাগের ওষুধটা চোখে লাগাবি আর 2 নম্বর দাগের ওষুধটা খাবি। তুই খেতে ভুল করবি, লাগাতে ভুল করবি, আর দোষটা হবে ডাক্তারে। আমরা বলি ভগবান আমার কিচ্ছু করে না, ভগবান কিচ্ছু করে না, ভগবান তোমার কোনো বিচার নাই। ভগবান বলে বিচার আছে আমার ঠিক, কিন্তু তোর বিচার নাই। 2 বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে সামনে একটা মাঠ পড়েছে, মাঠে বিশাল তরমুজ বাগান। যেতে যেতে মাঠের মাঝখানে এই গ্রীষ্মকালে বৈশাখ মাসে ওই যেতে যেতে দুটো তরমুজ, এখানে কি বলে বাবা, এই বড় বড় হয় কি বলে, তরমুজ বলে তো? ওই তরমুজ দুটো বগল করে ছিঁড়ে নিয়ে ওই মাঠের মাঝখানে গাছের তলায় খেয়ে আর শুয়ে পড়েছে। এক বন্ধু বলছে, দেখ ভগবানের কোনো বিচার নাই। বলে কেন? বলে দেখ তো এত বড় গাছে, বট আসলে গাছের ফল কত বড়, এত বড় গাছে এতটুকু ফল, আর ছোট গাছে এত বড় ফল। ভগবানের কোনো বিচার নাই। আর একজন বুদ্ধিমান বন্ধু, সে শুধু হাসছেন। দুজনে শুয়ে পড়েছেন। এমন সময় গাছের উপরে একটা পাখি এসে একটা বট গাছের ফলে ঠোকরে মেরেছে। ওই ফলটা গড়িয়ে এসে যে বলেছিল ভগবানের বিচার নাই, তার নাকে পড়েছে। যেই নাকে পড়েছে বলছে, বন্ধু বন্ধু বন্ধু, তার ঘুম ভেঙে গেছেন। এই চিৎকার করলি কেন? ও দেখ না বট গাছের ফল পড়েছে। বলে কি রে, একটু আগে বললি ভগবানের বিচার নাই, ছোট গাছের ফল পড়েছে, ছোট ফল পড়েছে বলে এমন করে ঠেলে উঠলি। ওরে ওই তরমুজটা যদি এই বড় গাছের মাথায় থাকতো আর ও যদি কেটে তোর নাকে পড়তো, তুই কোথায় যেতিস? কিরে, ভগবানের বিচার আছে, মানুষের কোনো বিচার না। মানুষের যদি বিচার থাকতো, পিছনের চিন্তাগুলো, পিছনের ভাবনাগুলো ভুলে গিয়ে শুধু আমার আমার করে মরতো। হ্যাঁ, যদি সঠিক ভাবনা থাকতো, আমার হরিচরণ ভুলতো না গো, ওগো হরিচরণ ভুলিতে পারু, আমার প্রভুর হরিচরণ, আমার নিতাই চৈতন্য দয়াময়, ও নিতাই চৈতন্য দয়াময়, ও নিতাই চৈতন্য দয়াময়। ভক্ত
ভক্ত হংস চন্দ্রমাকে আহা পিবি পিবি বলে ডাকে। ওগো ভক্ত হংস চন্দ্রমাকে পিরিতি বলিয়া ডাকে। ওগো পাইয়া বঞ্চিত কেন সে যে দয়াল হরি পতিতি পাবো। সে যে দয়াল হরে পতিতি পাব। সে যে দয়াল হরি। আস্তে আস্তে আস্তে। আচ্ছা মায়েরা, আপনারা তো সবাই দেখছি অনেক ভক্ত ভক্তিমতী মা বসে আছে। আচ্ছা বাবা আছে সবাই। আচ্ছা ভগবান গৌর সুন্দরকে কেন আমরা পতিত পাবন বলি? পতিত পাবন কাকে বলে? গঙ্গাকে বলি পতিত পাবনী। গঙ্গা আপনাদের এখানে আছেন? বাংলাদেশে গঙ্গা আছেন? কি গো মা আছেন? কিন্তু শাস্ত্রে জানি আমরা বাংলাদেশে গঙ্গা নাই। নাই। গঙ্গা কোথায়? ভারতবর্ষের একেবারে সোজা এলাহাবাদ থেকে শুরু করে নবদ্বীপের উপর থেকে গিয়ে কলকাতার ভিতর থেকে গিয়ে সোজা সাগরে মিলে গেছে। গঙ্গার নাম কি? পতিত পাবনী। গঙ্গা ছিল কোথায়? গঙ্গা ছিল সেখানে যেখানে 33 কোটি দেবতা সভাতে অপ্সরা নৃত্য করছিলেন। সেই সময় মহাদেবও নৃত্য করছিল। মহাদেবের নৃত্য দর্শন করে ভগবান শ্রী বিষ্ণুর চরণে ঘাম হয়েছিল, আর ঘামের ফোঁটাটা ব্রহ্মা কমণ্ডলুতে ধরে রেখেছিল। সেই ঘাম থেকে জন্ম হয়েছিল পতিত পাবনী মা গঙ্গা। সেই গঙ্গা দেবী কে আনলো পৃথিবীতে? কে এনেছিল? সগর রাজার বংশধর যার নাম ভগীরথ। 50,000 বছর তপস্যা করে পৃথিবীর মাটিতে যখন গঙ্গা এনেছিল, সেই গঙ্গার ধারায় পতিত জীবকে উদ্ধার করে দিয়েছিল, তাই তার নাম পতিত পাবনী। মা ভক্তমণ্ডলী, তাহলে পতিত উদ্ধার হতে গেলে, আমাদের মতো পাপী তাপী উদ্ধার হতে গেলে কলকাতায় যেতে হবে, নবদ্বীপে যেতে হবে গঙ্গা স্নান করতে। যার অর্থ হাতে সে পাসপোর্ট করে যাবে, যার পয়সা নেই সে কি করবে? সে কোথায় উদ্ধার হবে? তাই আমাদের দুর্দশা দেখে এলো আমার গৌর গো, এলো আমার গৌর হরি। সে যে পতিত পাবন গৌর